বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার শুভাকাঙ্ক্ষী ভাই, বন্ধু, আত্মীয় স্বজন, এলাকাবাসী, প্রতিবেশী এবং দেশবাসী সকলের অবগতির জন্য জানাচ্ছি যে আমার ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ এবং জিমেল আইডি গত 2 দিন যাবৎ হ্যাক করে রেখেছে। আমার ফেসবুক আইডি হ্যাক করে 5 ঘন্টা আটকায় রাখছিল। 5 ঘন্টা পরে আমার আইডি ফেরত দিছে এবং গতকালকে থানার সামনে প্রোগ্রাম করা অবস্থায় আমার ফেসবুক আইডি, আমার হোয়াটসঅ্যাপ এবং জিমেল আইডি হ্যাক করে রাখে। আমি কোনো কার্যক্রম চালাতে পারিনি। এরপরে 1 থেকে 1.5 ঘন্টা পরে আমার আইডিগুলো ফেরত দেয়। এখন যে অবস্থায় আছে, আমার আইডি অন্য কেউ চালাতে পারে। সেটা আমার জিমেল হতে পারে, সেটা আমার হোয়াটসঅ্যাপ হতে পারে, সেটা আমার জিমেল, সেটা আমার হোয়াটসঅ্যাপ, সেটা আমার মেসেঞ্জার, আমার ফোনের যাবতীয় যা আছে এখন তাদের কন্ট্রোলে। অর্থাৎ আমি যেখানে যাচ্ছি তারা সেটা আমাকে মনিটরিং করতে পারতেছে। তো আমি সকলের কাছে অনুরোধ করব, আমার নাম ব্যবহার করে, আমার আইডি ব্যবহার করে, আমার কন্ট্যাক্ট নাম্বার ব্যবহার করে যদি কেউ কোনো ধরনের প্রতারণা করার চেষ্টা করে, কোনো ধরনের আর্থিক লেনদেন বা রাজনৈতিক কোনো ইস্যু, দয়া করে আমাকে আপনারা অবহিত করবেন। আমি আমার নাম্বার দিয়ে দিয়েছি। আপনারা কোনো ধরনের কোনো অশুভ ইঙ্গিত পেলে সাথে সাথে আমাকে নক করবেন। কারণ আমি রাজনীতি করার কারণে গত পরশুদিন যখন নূর ভাইকে মারার খবর পাই, তারপরে আমি লাইভে চলে যাই। সেই লাইভে যাওয়ার পর থেকে আমার আইডি গায়েব এবং 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 আমাকে কালকে থেকে জিমেল আইডি, হোয়াটসঅ্যাপ, ফেসবুক সবগুলো তারা তাদের কন্ট্রোলে নিয়ে নিছে। অর্থাৎ আমি এখন তাদের মনিটরিংয়ের ভিতরে আছি। আমি যদি মোবাইল নিয়ে কোথাও বের হই, তারা দেখতে পাচ্ছে আমি কোথায় যাচ্ছি। যারা অনলাইন জগৎ সম্পর্কে জানেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন আমি এখন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। এটা নিয়ে আমি ভয় করি না, ভয় পাই না। আজকে আমাকে বিভিন্নভাবে প্রতারণা করার চেষ্টা করেছিল, সেটার ভিডিও আমি শেয়ার করেছি সবার সাথে। তো আশা করি আমাকে কিছু করতে পারবে না, কারণ আমি সবসময় সতর্ক থাকার চেষ্টা করি, বিচক্ষণ থাকার চেষ্টা করি এবং আমি চেষ্টা করতেছি তাদেরকে ধরার জন্য। এখন তাদেরকে তো ধরতে পারবো না, কারণ তারা তো প্রশাসনের লোকজনই হবে। যদি আমাকে এরকম কেউ করে থাকে, একমাত্র প্রশাসনের লোক করবে, এছাড়া কেউ করবে না। কারণ ব্যক্তিগতভাবে আমার রাজনৈতিকভাবে তেমন কোনো কেউ নাই যা আমার সাথে শত্রুতা করবে। কোনো দলের সাথে আমার খারাপ সম্পর্ক নাই, কোনো দলের বিরুদ্ধেও আমি কথা বলি না। আমি সবসময় একটা কথাই বলি, রাজনীতি করা প্রত্যেকটা দলের অধিকার আছে, প্রত্যেকটা মানুষের অধিকার আছে। তবে হ্যাঁ, সেটা যে দলের হোক না কেন, আমি কোনো মেনশন করতে চাই না। তারপর যদি মেনশন করতে হয়, আওয়ামী লীগ হতে পারে, বিএনপি হতে পারে, জামাত হতে পারে, শিবির হতে পারে। এখন আমরা যে ইস্যু নিয়ে কথা বলতেছি, জিএম কাদেরকে নিয়ে, জাতীয় পার্টি, সেও রাজনীতি করার অধিকার রাখে। তবে হ্যাঁ, রাজনীতি করতে হবে মানুষের উপকারের জন্য, জনকল্যাণের জন্য, কারো উপরে সহিংসী হয়ে কাউকে মারার জন্য নয়। গতকালকে নূর ভাইয়ের উপরে যে হামলা হয়েছে গত পরশু দিনে, এটা কোনো সুস্থ সাধারণ বিবেকবান মানুষ, যার মধ্যে ন্যূনতম জ্ঞান আছে, সেও মেনে নিতে পারে না। কারণ সে তার নিজ কার্যালয়, যেমন আমি দেখেন আমার ঘরের সামনে বসে কথা বলতেছি, আমি তো মারামারি করতে যাই নাই, আমি আমার ঘরের সামনে বসে কথা বলতে আসি। এখন যদি পিছন থেকে এসে কেউ আমার গায়ে আঘাত করে, সেটা কি ঠিক হবে? সেটা অন্যায় হবে। তাই গতকালকের ঘটনার পরে, মানে পরশু দিনে নূর ভাইয়ের উপরে অত্যাচারের পরে আমি একটু যদি দেখাই, অবশ্য পরিবেশটা এখন আমার বেঁচে একটা ভালো নয়। আমার বাবা অসুস্থ। এই যে আমার বৃদ্ধ বাবা, 85 বছর বয়স, তিনি অসুস্থ হয়ে আছেন। আজকে দীর্ঘ প্রায় 1 বছরের বেশি তার পা ভেঙে গেছে এবং স্ট্রোক করা রোগী। আমি গতকালকে যখন প্রোগ্রামে যাই, আমার বাবার পায়ে সালাম করে বাবাকে বলে যায়, আব্বা হয়তো কালকে আমি অ্যারেস্ট হয়ে যেতে পারি, কিন্তু নূর ভাইয়ের প্রতি হওয়া অন্যায়ের জবাব না নিয়ে, প্রতিবাদ না করে আমি ঘরে ফিরবো না। আমার 85 বছর বয়স বাবা কেঁদে দিছে, বাবা আমি তো অসহায়, আমার তো এখন এই মুহূর্তে কেউ নাই, আমার তো তুমিই দেখাশোনা করো, তুমি যদি অ্যারেস্ট হয়ে যাও, আমি অসুস্থ, আমার সেবা কে করবে? আমি বলছি, আব্বা আপনি তওবা করেন। আমি বলছি, আব্বা আপনি তওবা করেন, কারণ যিনি মহান মালিক সৃষ্টি করছে আপনাকে আমাকে, তিনি দেখবে, আমি দেখার মতো কেউ না।
যিনি মহান মালিক, আপনাকে আমাকে সৃষ্টি করে গেছেন, সৃষ্টি করে দুনিয়ায় পাঠাইছেন, আমাদের হায়াত দিচ্ছেন, রিজিক দিচ্ছেন, তিনি দেখাশোনা করবে। আমি উসিলা মাত্র, আমি না থাকলেও আমার আরও 5টা ভাই বোন আছে, তারা দেখবে, আল্লাহ দেখবে, আল্লাহ উসিলার মাধ্যমে করবে। আমি নূর ভাইয়ের উপর অত্যাচারের যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু বিচার না পাবো, আমি আব্দুল হামিদ আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি এর প্রতিবাদ চালিয়ে যাব। যদি কেউ সাথে না থাকে, একলা চলো, একলা চলো, একলা চলো, আমি একলা প্রতিবাদ করব। সেনাবাহিনীর যে অফিসার আমার নূর ভাইয়ের গায়ে লাথি মেরেছেন, অচিরেই তার পা ভেঙে দেওয়ার জন্য আমি হুমকি দিয়েছি। আমাদের দলের সকল নেতাকর্মীদেরকে আমি অনুরোধ করব, যদি প্রশাসন এই অভদ্র আচরণের বিচার না করে, তাহলে সেই সেনাবাহিনী অফিসার এবং সেই টি শার্ট পরিহিত ব্যক্তি বাংলার জমিন না, শুধু সারা বিশ্বের যেখানে লুকিয়ে থাকুক না কেন, সারা বিশ্বের যেখানে লুকিয়ে থাকুক না কেন, তাকে ধরে এনে তার হাত পা ভেঙে দেওয়া হবে। যতটা আঘাত নূরকে করছে, নূরের নাক ভাঙছে, নূরের গাল ভাঙছে, নূরের মাথা ফাটছে, ওকেও ততটা আঘাত করা হবে। কারণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমাকে যদি কেউ একটা চর মারে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, হাদিসের ভাষায় আপনারা জেনে দেখবেন, যদি তোমাকে কেউ একটা চর মারে, সামর্থ্য থাকলে তাকে একটা চর মারো, আঘাতটা ততটুকু করো যতটুকু তোমাকে আঘাত করেছে। অর্থাৎ আমার নূর ভাই, আমার নেতা, যিনি বাংলার জনমানুষের জন্য কাজ করে, যিনি জনগণের অধিকার আদায়ের জন্য কাজ করে, যিনি অন্যায়ের বিপক্ষে ন্যায়ের পক্ষে বাংলার সিংহ, আমাদের বাংলাদেশের শেরে বাংলা একে ফজলুল হক নামে একজন ব্যক্তি ছিলেন, যিনি বাংলার বাঘ নামে অভিহিত হয়েছিলেন। আমি মনে করি অচিরেই নুরুল হক নূর হবে বাংলার সিংহ, তার নাম দেওয়া হবে বাংলার সিংহ। ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে নুরুল হক নূর বাংলার সিংহ। এই সিংহের পক্ষে আমরা লড়াই সংগ্রাম করতে গিয়ে যদি কোনো অন্যায় অবিচারের, অত্যাচারের, নির্যাতনের, জুলুমের শিকার হতে হয়, আমি আব্দুল হামিদ ব্যক্তিগতভাবে প্রস্তুত, শারীরিক এবং মানসিকভাবে। হয়তো আর্থিকভাবে আমি দুর্বল, কিন্তু আমি শারীরিক মানসিকভাবে যতক্ষণ আল্লাহ পাক আমার কণ্ঠ রাখছেন, আমি আমার কণ্ঠ দিয়ে প্রতিবাদ করব। আমার শক্তি থাকলে আমি আমার হাত দিয়ে প্রতিবাদ করব। তাই যারা আমাকে দেখছেন, আমাকে যারা দেখবেন, আপনাদের কাছে আমি সহযোগিতা চাই। সারা বাংলার মানুষ এখন, সারা বাংলার মানুষ এখনই সময় সঠিক নেতা নির্বাচন করার। যদি এখনই সঠিক নেতা নির্বাচন করতে না পারেন, অচিরেই বাংলাদেশ একটি বিপর্যয়ের মধ্যে হারিয়ে যাবে। নূর ভাইয়ের পক্ষে এসে দাঁড়ান, নূর ভাইয়ের পাশে এসে দাঁড়ান, নূর ভাইকে আপনারা সাপোর্ট করেন। নূর ভাই আপনাদের জন্য মার খেতে খেতে তার শরীরের আর কোনো অংশ বাকি নাই। আমি এখন অশ্রুসিক্ত নয়নে বলতেছি, নূর ভাইয়ের মতো এত মার বাংলার জমিনে কোনো নেতা খায় নাই, কোনো নেতা খায় নাই। ভবিষ্যতে খাবে কিনা জানি না। উনি মায়ের খেতে খেতে আজকে নেতায় পরিণত হয়েছে। এমন একটা নেতাকে আপনারা হারাবেন না। আমি আজকে কান্না করতেছি। এমন একটা নেতাকে আপনারা হারাবেন না। নূর শব্দের অর্থ আলো। আমি আব্দুল হামিদ আপনাদের মাঝে বলে যাই, নূর শব্দের অর্থ আলো। যে আলো অন্ধকারকে আলোকিত করে। নূরুল হক নূর ভাই এমন একটি বাংলার আলো, যে আলো সকল ধরনের অন্যায়, অবিচার, অত্যাচার, নির্যাতন, এই কালো অন্ধকারকে তার নূর দিয়ে আলোকিত করবে ইনশাআল্লাহ। তাই আমি বলতে চাই, আপনারা নূর ভাইয়ের পাশে থাকেন। আমি নূর ভাইয়ের পাশে থাকার কারণে আজকে আমি অবজারভেশনে আছি। আমার সকল আইডি হ্যাক করে আমাকে তারা জিম্মি করে রেখেছে। আমার প্রত্যেকটা পদক্ষেপ তারা মনিটরিং করতেছে। আই ডোন্ট কেয়ার এভরিওয়ান এভরিথিং। আমি কোনো কিছুর পরোয়া করি না, কারণ আমি আমার বাবার পায়ে সালাম করে হাত দিয়ে নেমেছি। যুদ্ধে যেমন জুলাই যোদ্ধারা যুদ্ধ করতে নেমেছিল, আমি হয়তো জুলাইতে অংশগ্রহণ করতে পারি নাই, কিন্তু আমি জুলাই যোদ্ধাদেরকে সম্মান জানাই। আমি এদিকে যাব না। আমি বলতে চাচ্ছি, দেশবাসী যারা আমাকে দেখছেন এবং দেখবেন, আপনারা নূর ভাইয়ের পক্ষে এসে দাঁড়ান, নূর ভাইয়ের পাশে থাকেন। এবং আমি আপনাদেরকে বলতে চাই, আমার বর্তমানে জিমেল আইডি সহ আমার হোয়াটসঅ্যাপ, আমার ফেসবুক সব কিছু তারা মনিটরিং করতেছে, তাদের হাতে আছে। আমার আইডি দিয়ে যদি কোনো পোস্ট বিবৃতমূলক, বিব্রতকর যদি কোনো পোস্ট, কোনো
কাউকে মেসেজ, কোনো ধরনের কল দেওয়া হয়, আপনারা দয়া করে আমার নাম্বারে আমাকে জানাবেন। কারণ আমি কোনো অন্যায়ের সাথে জড়িত থাকবো না, কোনো ভুল মেসেজ দেব না। আমার ছোটোবেলা থেকে অভ্যাস নেই, এবং বিগত সরকার থাকা অবস্থায় আমার অনেক লাইভ ভিডিও আছে, হয়তো কিছু লাইভ আমার এখানে আছে, 1 মাস পরে লাইভ ডিলিট হয়ে যায়। তো আমি সবাইকে বলতে চাচ্ছি, আপনারা সজাগ দৃষ্টি রাখবেন এবং সবাই নূরের পক্ষে এসে থাকবেন। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমি আবারও আপনাদেরকে আহ্বান জানাই, বাংলার সিংহ পুরুষ নুরুল হক নূরকে আপনারা সহযোগিতা করেন, তার হাতকে শক্তিশালিত করেন। কারণ বাংলার জমিনে যে অন্যায়, অত্যাচার, অবিচার হচ্ছে, তার একমাত্র বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে কথা বলতেছে নুরুল হক নূর যদি আমাদের মাঝ থেকে বিদায় নেয়, জানি না আগামী 100 বছর বা 200 বছরে এরকম একটা নূর জন্ম নেবে কিনা। এরকম নূর সবসময় আসে না, এরকম নূর সবসময় পাবেন না। নূর মানে আলো। বাংলার যে অন্ধকার আছে, বাংলার যে অন্যায় অত্যাচারের অন্ধকার লিলি শিখা, তার মাঝে আলো জ্বালানোর জন্য আমাদের নূর ভাই। এই নূর ভাইকে যদি আপনারা হারান, বাংলাদেশ থেকে একটা রত্ন হারাবেন। আমি পুরুষ, তাই কান্না করতে পারি না, আমার অশ্রুসিক্ত নয়, আমি বলতেছি আপনারা নূরের পাশে থাকেন। নূর যদি বাংলাদেশ থেকে চলে যায়, তাকে যদি মেরে ফেলা হয়, আপনারা মনে রাখবেন এই বাংলার জমিনে আগামী 100-200 বছরে একটা নূর আসবে কিনা সন্দেহ। মহান মালিক, আপনার দরবারে নূরের জন্য দোয়া করি, আমার বৃদ্ধ পিতা সহ দোয়া করে, সবাই দোয়া করি। কারণ নূর ভাই এমন কোনো অন্যায় করে নাই, নূর ভাই এমন কোনো অবিচার করে নাই। নূর ভাই কোঠা বিরোধী আন্দোলন করে, এই যে চোখ থেকে পানি পড়তেছে, এটা কোনো অভিনয়ের পানি নয়। নূর ভাই কোঠা বিরোধী আন্দোলনের, কোঠা সংস্কার আন্দোলনের বিরুদ্ধে জনগণের পক্ষে আন্দোলন করে মায়ের খেতে খেতে আজকে সে নূরের জায়গায় এসে পৌঁছেছে। আজকে সে একটা দলের সভাপতি হয়েছে, আর তাকে মেরে ফেলতে চাচ্ছে কেন আপনারা সেটা বুঝেন না। কারণ সত্য এবং ন্যায়কে বারবার পদদলিত করা হচ্ছে অন্যায়ের, অবিচারের, কি বলবো, স্টিম রোলার দিয়ে। আমাদের দয়ার নবী, মায়ার নবী রহমতুল্লিল আলামিন যখন ইসলামের সত্য বাণী নিয়ে এসেছিল, তখন তাকে বলা হয়েছিল তিনি পাগল, কিন্তু তিনি তো পাগল ছিলেন না। আজকে অনেকে বলে ধিক্কার তোদেরকে, অনেকে বলে পাগলা নুরা। আরে বোকার দল, মহান আল্লাহ বলেন, আমার স্মরণে তুমি এমনভাবে করো লোকে যেন তোমাকে পাগল বলে। আমি একটু পয়ারের ভাষায় বলি, কবির ভাষায়, খোদার জেকেরে তয় লোকে যে পাগল কয়, করো তুমি এমন প্রকার। অর্থাৎ আল্লাহর স্মরণ, খোদার স্মরণ এমনভাবে করো যাতে মানুষ তোমাকে পাগল বলে। তাই আল্লাহর নবী, মায়ের নবী রহমতুল্লিল আলামিন যখন আল্লাহর স্মরণে মানুষকে সত্যের ডাক দিয়েছিলেন, তখন তারা এই মানুষ, এই মানে কি বলবো, মূর্খর দলেরা বলছিল আমার নবী নাকি পাগল। কিন্তু না, আমার নবী বিশ্ব মানবতার শ্রেষ্ঠ নবী, বিশ্বের শ্রেষ্ঠ মানব, মানবতার শ্রেষ্ঠ উদাহরণ। এই নবীকে যারা পাগল বলতো, আজকে তারা কোথায়? তারা আবু জাহেল হয়ে গেছে। তাদের বাড়িতে মানুষ পায়খানা করে, আর আমার নবীর কদমে মানুষ সেজদা করে। অর্থটা ভুলভাবে নেবেন না। নবীকে সেজদা করা হচ্ছে তাজিমের কথা বলতেছি আমি, সেজদা তো মহান মালিকের। যাই হোক, আমি আপনাদেরকে বলতেছি, যারা আমাকে দেখছেন এবং দেখবেন, তারা নূরের পাশে আসে দাঁড়ান, নূরকে রক্ষা করেন, তাকে বাঁচানোর জন্য প্রয়োজনে নিজের বুক পেতে দেন। কারণ তাকে বাঁচানোর জন্য যদি আজকে নিজের বুক না পাতেন, হয়তো আমি ক্ষুদ্র আব্দুল হামিদ তার মতো একজন বড় মাপের নেতা হতে পারি নাই, কিন্তু সে যদি বেঁচে থাকে, তার মাধ্যমে দেশ আরও আলোকিত হবে। আমি একটা আব্দুল হামিদ মারা গেলে তেমন কোনো ক্ষতি হবে না দেশের, কিন্তু নূরের মতো একজন নূর মারা গেলে দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কারণ আপনারা যারা নির্যাতিত, নিপীড়িত, নিরীহ মানুষ আছেন, আপনাদের পক্ষে কথা বলার মতো একটা মানুষ পাবেন না। যারা আছে সবাই নিজের স্বার্থের কথা বলে, কিন্তু নূর নিঃস্বার্থ কথা বলে। নূর যদি স্বার্থের চিন্তা করত, তাহলে বিগত সরকারের আমলে সে বাড়ি গাড়ি অট্টালিকা নিয়ে আজকে দেশে রাজত্ব করত। আমি আর কিভাবে বলবো, আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। আমি আপনাদেরকে আহ্বান জানাই, আপনারা নূরের পক্ষে আসেন। আর আমার প্রতি যেটা চলতেছে, সেটা আমার একান্তই ব্যক্তিগত বিষয়। আমাকে তারা নজরবন্দিতে রাখছে, সমস্যা নাই। আমার আইডি দিয়া যদি তারা কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটায়, আমার জিমেল ব্যবহার করে, আমার হোয়াটসঅ্যাপ ব্যবহার করে, আমার ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে আমাকে অবহিত করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।